আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ছাত্র ভাইরা, আগের সবকে খাসের হুকুম কি ছিল, খাসের বিধান কি ছিল সেটা মনে আছে কি? খাসের হুকুম ছিল যে খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে বয়ানের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস নিজেই স্পষ্ট। আশা করি মনে পড়েছে। খাসের হুকুম কি ছিল আবারও বলছি। খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে বয়ানের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস নিজে নিজেই কি স্পষ্ট। খাসের হুকুমের দুটি অংশ। প্রথম অংশ হচ্ছে খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে, আর দ্বিতীয় অংশ হচ্ছে খাস বয়ানের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস নিজে নিজেই স্পষ্ট। তবে দ্বিতীয় অংশে ইমাম শাফিঈ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইখতিলাফ করেছেন। তারা বলেছেন খাস বয়ানের সম্ভাবনা রাখে। এই কথাটি আমরা মনে রাখব, কেননা খাসের হুকুম এবং এই ইখতিলাফের ভিত্তিতেই সামনে মাতেন রহিমাহুল্লাহ 9টি মাসালা বয়ান করবেন, খাসের হুকুমের ভিত্তিতে এবং এই ইখতিলাফের ভিত্তিতেই। প্রথমে 4টি মাসআলা ধারাবাহিকভাবে বয়ান করবেন, তারপর 3টি মাসআলা ধারাবাহিকভাবে বয়ান করবেন। তবে প্রথম 4টি মাসআলা এবং পরবর্তী 3টি মাসআলার মাঝখানে এতেরাজ আকারে আরও 2টি মাসআলা বয়ান করবেন এবং এতেরাজ দুটির জবাব হানাফি মাযহাবের পক্ষ থেকে দেবেন। তো সামনে তাহলে খাসের হুকুম এবং খাসের হুকুমের দ্বিতীয় অংশে যে ইখতিলাফ বলা হলো আমাদের মাযহাবে, অর্থাৎ হানাফি মাযহাবে। আমি এই কিতাবের যত জায়গায় বলবো আমাদের মাযহাবে, আপনারা বুঝে নেবেন আমি হানাফি মাযহাব বোঝাচ্ছি। হানাফি মাযহাবে খাস বয়ানের সম্ভাবনা রাখে না, কিন্তু শাফি মাযহাবে ইমাম শাফি সাহেব বলেন এবং আমাদের একজন ইমাম হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনিও বলেন খাস বয়ানের সম্ভাবনা রাখে। এই যে ইখতিলাফটুকু, খাসের হুকুম এবং ইখতিলাফটুকু, এই ইখতিলাফের ভিত্তিতে সামনে কয়টি মাসআলা বয়ান করা হবে? হ্যাঁ, 9টি মাসআলা বয়ান করা হবে। সেই 9টি মাসআলার প্রথম মাসআলা নিয়ে আজকের আলোচনা। প্রিয় ছাত্র ভাইরা, এই প্রথম মাসআলায় যা আলোচনা করা হয়েছে তার সংক্ষেপ আমি আগে মৌখিকভাবে বলছি। মনোযোগ সহকারে শ্রবণ করলে সবকটা বোঝা অত্যন্ত সহজ হবে। প্রিয় ছাত্র ভাইরা, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে রুকু করা, সাজদা করা ফরজ, এটা আমরা জানি। ফরজিয়াত সাব্যস্ত হয়েছে কোন আয়াতের মাধ্যমে এটা জানেন? এই আয়াতের মাধ্যমে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ারকাউ ওয়াসজুদু, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সাজদা করো। এই রুকু করো এবং সাজদা করো আমরের সিগা, এখান থেকেই রুকু করা এবং সাজদা করা ফরজিয়াত সাব্যস্ত হয়েছে। আমরা জানি ইসলামী শরিয়তের প্রধান ভিত্তি 4টি। মৌলিক ভিত্তি কয়টি? 4টি। ইসলামের প্রত্যেকটি বিধান এই 4 দলিলের উপর নির্ভরশীল। এই 4-এর পর আর কোনো দলিল নেই। এই 4-এর পর যে কোনো বিষয়কে দলিল হিসেবে পেশ করা হবে না কেন, দলিল হিসেবে সাব্যস্ত করা হবে না কেন, সবই বাতিল এবং অগ্রহণযোগ্য। সেই 4টি দলিলের মধ্যে প্রথমটি হলো কোরআন। কোরআন প্রথম, দ্বিতীয় হাদিস বা সুন্নাহ, তৃতীয় উম্মতের ইজমা, চতুর্থ কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সবচেয়ে বেশি শক্তিশালী কোরআন, তারপরে হাদিস বা সুন্নাহ, তারপরে উম্মতের ইজমা।
ইমামদের উম্মত মানে ইমামদের কি ইমাম উদ্দেশ্য, এখানে মুস্তাহিদ উদ্দেশ্য, ইমামদের ইজমা, তারপর হচ্ছে কিয়াস, তারপর কি কিয়াস। তো যেখানে কোরআন থেকে যে সমাধান পাওয়া যাবে, কোরআন থেকে যেই সমাধান পাওয়া যাবে সেই সমাধানে পরবর্তী 3 দলিলের সংঘর্ষতা থাকে না, যেহেতু কোরআন সবচেয়ে কি শক্তিশালী। তো কোরআনে যদি সমাধান না পাওয়া যায় তাহলে হাদিসে, আর হাদিসে যে সমাধান পাওয়া যাবে পরবর্তী ইজমা কিয়াস সংঘর্ষ করতে পারে না, যেহেতু হাদিস বেশি শক্তিশালী তুলনামূলক। ইজমায় কোরআন হাদিসে যদি কোনো সমাধান পাওয়া না যায়, তাহলে ইজমায় যদি পাওয়া যায় তাহলে ইজমার সাথে কিয়াস সংঘর্ষ বা কিয়াস মুখোমুখি হতে পারে না, এজন্য যে কিয়াসের চেয়ে ইজমা বেশি শক্তিশালী, তুলনামূলক সবচেয়ে শক্তিশালী কোরআন, তারপর হাদিস, তারপর ইজমা, তারপর কি কিয়াস। তো ওয়ারকাউ ওয়াসজুদু, এখানে আল্লাহ পাক আমর করেছেন, আদেশ করেছেন তোমরা রুকু করো, সাজদা করো। তো এই কোরআনের আয়াতের মাধ্যমে নামাজের রুকু এবং সাজদার ফরজিয়াত সাব্যস্ত হয়েছে। সুতরাং নামাজের রুকু সাজদা যে ফরজ, এক্ষেত্রে কোনো ইমামের, কোনো যুগে কোনো ইমামের ইখতিলাফ ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না, যেহেতু কোরআন দ্বারা সাব্যস্ত। তাহলে সব ইমামের মতেই নামাজে রুকু করা, সাজদা করা ফরজ, এর মধ্যে কারো কোনো দ্বিমত নেই। প্রিয় ছাত্র ভাইরা, তবে নামাজের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটাকে বলে তাদিলে আরকান। তাদিলে আরকান কাকে বলে? তাদিলে আরকান হলো নামাজের রুকনসমূহ, যেমন রুকু, সাজদা, জালসা, কমা, এই নামাজের রুকনসমূহ ধীরস্থিরভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আদায় করার নাম হলো তাদিল আরকান। তাহলে আমরা কি বুঝতে পেরেছি তাদিল আরকান কাকে বলে? তাদিল আরকান বলা হয় নামাজের রুকনসমূহ ধীরস্থিরভাবে, সুষ্ঠুভাবে আদায় করার নাম, আদায় করা, এটাকে বলে তাদিল আরকান। তো নামাজের রুকু করা, সাজদা করা যে ফরজ, সেটা সবার মতেই সাব্যস্ত, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। কিন্তু তাদিলে আরকান কি? তাদিলে আরকানের হুকুম কি? আমাদের মাযহাবে তাদিলে আরকানের হুকুম ফরজ নয়, আমরা ওয়াজিব সাব্যস্ত করেছি। কেন? সামনে বলা হবে। তাহলে আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে হযরত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বাদে, কারণ তিনি তাদিলে আরকানকে ফরজ বলেন। ইমাম শাফি সাহেবও ফরজ বলেন। আমি বলছি আমাদের মাযহাবে তাদিলে আরকান ফরজ নয়, ওয়াজিব। আর ইমাম শাফিঈ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এই দুই ইমামের মতে তাদিলে আরকান নামাজে ফরজ। এই ইখতিলাফটা আমি আবারও বলছি, যেহেতু সারা জীবন মনে রাখতে হবে। তাদিলে আরকান আমাদের মাযহাবে ফরজ নয়, আমাদের মাযহাবে ফরজ নয়, ওয়াজিব। কিন্তু ইমাম শাফিঈ এবং ইমাম আবু ইউসুফ, এই দুই ইমামের মতে তাদিলে আরকান হচ্ছে ফরজ। তাদের দলিল কি? তাদের দলিল হলো খাসের হুকুমের 2 নম্বর অংশ। 2 নম্বর অংশ কি বলা হয়েছে? খাস বয়ানের সম্ভাবনা রাখে তাদের মাযহাব মতে। তাছাড়া তারা হাদিসও পেশ করেন। হাদিসটি এরকম: একবার খাল্লাদ বিন রাফে নামের এক সাহাবী মসজিদে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় বসা ছিলেন। এই সাহাবী দ্রুত নামাজ আদায় করেন, তারপর মসজিদ থেকে বের হতে থাকেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকেন, কাছে ডাকেন। তার নামাজ পড়ার দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছিলেন যে সাহাবী একটু তাড়াহুড়ো করেই রুকু সাজদা আদায় করছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওই সাহাবী বের হয়ে যাচ্ছেন, তখন তাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি যাও,
আবার নামাজ আদায় করো, কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও আবার নামাজ আদায় করো, তুমি নামাজই পড়োনি, ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজই পড়োনি। ওই সাহাবী গেলেন, আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় শেষে বের হবেন, তখন নবীজি আবার তাকে ডাকলেন, আবারও বললেন, কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তোমার নামাজ তো হয়নি, তুমি তো নামাজ পড়োইনি। এভাবে আবার হলো। তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় নামাজ পড়তে বলেছেন। প্রথমে নামাজ পড়েছেন, বলেছেন হয়নি, আবার নামাজ পড়ো, তখনও বলেছেন হয়নি, আবার নামাজ পড়ো, 3বার নামাজ পড়িয়েছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের রুকু সাজদা কামা জালসা ধীরস্থিরভাবে সুন্দর করে আদায় করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন। এই হলো হাদিস। এই হাদিস থেকে হযরত ইমাম শাফিঈ এবং আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ তারা বলেন, তাদিলে আরকান নামাজে ফরজ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুম ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়োইনি, ফাইন্নাকা লাম তুসল্লি, তার মানে বোঝা গেল আগে যে তিনি রুকু আদায় করেছেন, সাজদা আদায় করেছেন, সেই রুকু সাজদা আদায় হয়নি, যেহেতু তাদিলে আরকানের সাথে ওই সাহাবী নামাজ আদায় করেননি। তার মানে বোঝা গেল আগের নামাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফি করেছেন, পুনরায় নামাজ করার কথা বলেছেন, তাদিলে আরকানের সাথে নামাজ পড়া শিক্ষা দিয়েছেন। তার মানে বোঝা গেল তাদিলে আরকান ফরজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইমাম শাফি সাহেবের পক্ষ থেকে, আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পক্ষ থেকে এই দলিল দেওয়া হইল, এই দলিল পেশ করা হলো যে তাদিলে আরকান ফরজ। কেন ফরজ? এই হাদিস পেশ করা হলো ফরজের পক্ষে। আর আমরা বলি, হে মাননীয় ইমামদ্বয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সাজদা করো। রুকু কাকে বলে? রুকু বলা হয় মাথা ঝুঁকানোকে। সাজদা কাকে বলে? জমিনে মাথা ঠেকানোকে বলে। তো যেভাবেই মাথা ঝুঁকানো হোক রুকু আদায় হয়ে যাবে, যেভাবেই জমিনে মাথা ঠেকানো হোক সাজদা আদায় হয়ে যাবে। তার মানে এই দুই শব্দ খাস। দুই শব্দ কি? খাস। রুকু এবং সাজদা, ওয়ারকাউ ওয়াসজুদু, এই দুই শব্দ খাস। সুতরাং আমরা পড়েছি হুকুমের মধ্যে খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে বয়ানের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস নিজে নিজেই স্পষ্ট। তাই হে ইমামদ্বয়, আপনারা তাদিলে আরকানের ফরজিয়তের পক্ষে খাল্লাদ বিন রাফে রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস পেশ করেছেন, সেই হাদিসের মাধ্যমে, সেটা খবরে ওয়াহেদ, সেই খবরে ওয়াহেদের মাধ্যমে, সেই হাদিসের মাধ্যমে রুকু এবং সাজদার সাথে তাদিলে আরকানের বিষয়টিকে যুক্ত করে তাদিলে আরকানকে ফরজ সাব্যস্ত করা জায়েজ হবে না, যেহেতু খাস বয়ান অর্থাৎ বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না। হ্যাঁ, বড়জোর সেটা বয়ানে তাবদিল হতে পারে, নাস্ক হতে পারে। আর খবরে ওয়াহেদের মাধ্যমে কিতাবুল্লাহর কোনো বিধানের মধ্যে জিয়াদাতি করাটা জায়েজ নেই। তবে হ্যাঁ, আমি এখন যা বলছি এটা কিন্তু হানাফি মাযহাবের পক্ষ থেকে তাদের জন্য কি দলিল, আমরা তাদের হাদিসের জবাব দিচ্ছি। আমরা বলি হ্যাঁ, যেহেতু হাদিসের মধ্যে খবরে ওয়াহিদের মাধ্যমে জিয়াদাতি করা জায়েজ নেই, তাই আমরা ওয়ারকাউ ওয়াসজুদু এই আয়াতের ভিত্তিতে আমরা রুকু করা এবং সাজদা করাকে ফরজ বলবো। যেভাবেই মাথা ঝুঁকানো হোক রুকু আদায় হয়ে যাবে, যেভাবেই জমিনে মাথা ঠেকানো হোক সাজদা আদায় হয়ে যাবে, রুকু সাজদা আদায় হয়ে যাবে, ফরজিয়ত সাব্যস্ত হয়ে যাবে, ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যেহেতু আপনারা খবরে ওয়াহিদ পেশ করেছেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদিলে আরকানের কথা শিক্ষা দিয়েছেন, তাই আমরা তাদিলে আরকানকে ওয়াজিব বলবো। তাহলে বোঝা গেল কি, আমাদের মাযহাবে তাদিলে আরকান ফরজ নয়, ওয়াজিব। আশা করি সবকটি বুঝতে পেরেছে। এবার ধরুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাফরিউল আউয়ালু আলা হুকমিল খাস, খাসের হুকুমের প্রথম শাখা মাসালা। আত-তাফরিউল আউয়ালু আলা হুকমিল খাস, খাসের হুকুমের প্রথম শাখা মাসালা। কয়টি মাসালার জন্য বয়ান করা হবে সামনে? সর্বমোট 9টি। প্রথমে 4টি, পরে 3টি, মাঝখানে এতরাজ আকারে 2টি। এই 9 মাসালার প্রথম মাসালা শাখা মাসালা খাসের হুকুমের ভিত্তিতে। আত-তাফরিউল আউয়ালু আলা হুকমিল খাস, খাসের হুকুমের ভিত্তিতে প্রথম শাখা মাসালা। এই যে ফা থেকে এখান থেকে শাখা মাসালা বয়ান করা হচ্ছে, ফায়ে তাফরিইয়া। ফালা ইয়াজুজু ইলহাকুত তা'দিলি বিআমরির রুকুই ওয়াস সুজুদি আলা সাবিলিল ফারদি। ফা সুতরাং, লা ইয়াজুজু জায়েজ নেই, ফালা ইয়াজুজু সুতরাং জায়েজ নেই, ইলহাকুত তা'দিলি তা'দিলের বিষয়টিকে যুক্ত করা। তা'দিল মানে কি? ধীরস্থিরভাবে রুকু সাজদা কাম জালসা ইত্যাদি আদায় করা। ফালা ইয়াজুজু তা ইলহাকুত তা'দিলি সুতরাং তা'দিলের বিষয়টিকে যুক্ত করা জায়েজ নেই, বিআমরির রুকুই ওয়াস সুজুদি রুকু এবং সাজদার বিষয়টির সাথে। রুকু এবং সাজদা যে ফরজ, রুকু এবং সাজদার ফরজিয়তের সাথে তা'দিল আরকানকে যুক্ত করা জায়েজ নেই, আলা সাবিলিল ফরজি ফরজ হিসেবে। আবারও বলছি, ফালা ইয়াজুজু ইলহাকুত তা'দিলি বিআমরির রুকুই ওয়াস সুজুদি আলা সাবিলিল ফরজি। সুতরাং ফরজের ভিত্তিতে বা ফরজ হিসেবে রুকু এবং সাজদার বিষয়টির সাথে তা'দিলে আরকানের বিষয়টিকে যুক্ত করা জায়েজ নেই। শুরুউন ফি তাফরিআতিন, শাখা মাসালাসমূহ বয়ান করার শুরু। এখান থেকে শাখা মাসালা শুরু হচ্ছে। মুখতালাফিন ফিহা বাইনানা ওয়া বাইনাশ শাফিঈ রাহিমাহুল্লাহ, যে মাসালায়, যে শাখা মাসালাগুলোতে আমাদের মাঝে এবং ইমাম শাফি সাহেবের মতে মাযহাবে কি আছে? আমাদের মাঝে এবং ইমাম শাফি সাহেবের মাঝে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। আলামা যুকিরা মিন হুকমিল খাস, খাসের যে হুকুম উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে। আলামা যুকিরা মিন হুকমিল খাসি, খাসের যে হুকুম উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে। ইয়ানি অর্থাৎ, ইদা কানাল খাসু লা ইয়াহতামিলুল বায়ানা, যেহেতু খাস বয়ানের সম্ভাবনা রাখে না। ইয়ানি অর্থাৎ, ইদা কানাল খাসু, যেহেতু খাস, লা ইয়াহতামিলুল বায়ানা বয়ানের সম্ভাবনা রাখে না, লিকাউনিহি বাইয়িনান বিনাফসিহি, যেহেতু খাস নিজে নিজে কি? স্পষ্ট। লিকাউনিহি বাইয়িনান বিনাফসিহি, যেহেতু খাস নিজে নিজে স্পষ্ট, তাই এই যে এখান থেকে হুকুম বয়ান করা হচ্ছে, খাসের হুকুম বয়ান করা হলো, তারপর এখান থেকে মূল বিধান। তাই লা ইয়াজুজু ইলহাকু তা'দিলিল আরকান, তাই লা ইয়াজুজু ইলহাকু তা'দিলিল আরকান, তা'দিলে আরকানকে যুক্ত করা জায়েজ নেই। তা'দিল আরকান কি? ওয়া হুয়া তুমানিনাতু ফির রুকুই ওয়াস সুজুদি ওয়াল কিয়ামাতি বা'দার রুকুই ওয়াল জালসাতি বাইনাস সাজদাতাইনি বিআমরির রুকুই ওয়াস সুজুদি। তা'দিল আরকান হচ্ছে ওয়া হুয়া তুমানিনাতু ফির রুকুই ওয়াস সুজুদি, রুকু সাজদা আদায়ের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। ওয়াল কিয়ামাতি বা'দার রুকুই, রুকুর পর কম আদায়ের ক্ষেত্রে। অর্থাৎ কমা কাকে বলে? রুকু করার পর আমরা যে দাঁড়াই, মাথা উঠাই, আবার আমরা কোথায় যাই? সাজদার দিকে যাই। তো রুকু করার পর যে মাথা উঠিয়ে রাখি না, এই মাথা উঠানো, এই সময়টাকে, এই অবস্থাটাকে আমরা নামাজের ফিকহের পরিভাষায় আমরা কমা বলি। ওয়াল কিয়ামাতি বা'দার রুকুই, রুকুর পর কম আদায়ের ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করা। ওয়াল জালসাতি বাইনাস সাজদাতাইনি, এবং দুই সাজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা, এটাকে তা'দিল আরকান বলে। এই তা'দিল আরকানকে যুক্ত করা জায়েজ নেই, বিআমরির রুকুই ওয়াস সুজুদি, রুকু এবং সাজদার বিষয়টির সাথে। রুকু এবং সাজদার বিষয়টির সাথে, অর্থাৎ রুকু এবং সাজদা যে ফরজ, এই রুকু সাজদার ফরজিয়তের সাথে তা'দিল আরকানকে যুক্ত করে তা'দিল আরকানকে ফরজ বলার কোনো অবকাশ কি? নেই। ওয়া হুয়া কওলুহু তাআলা, তা হচ্ছে আল্লাহ পাকের বাণী, ওয়ারকাউ ওয়াসজুদু, সূরা আল হাজের ৭৭ নং আয়াতের অংশ এটা। ওয়ারকাউ ওয়াসজুদু আলা সাবিলিল ফরজি, ফরজের ভিত্তিতে, ফরজ হিসেবে। এটার সাথে
তাদিল আরকানকে যুক্ত করা জায়েজ নেই। কামা আল হাকাহু বিহি আবু ইউসুফা ওয়াশ-শাফিঈ রাহিমাহুমাল্লাহ, যেমনটি আমরে রুকু এবং সুজুদের সাথে যুক্ত করেছেন ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফিঈ, এই দুই ইমাম যুক্ত করেছেন, যুক্ত করে তাদিল আরকানকে কি বলেন? ফরজ বলেন। ওবায়ানুহু, এই শাখা মাসআলার এই বিস্তারিত বিবরণ হচ্ছে আন্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ, ইমাম শাফি সাহেব ইয়াকুলু বলেন, তাদিলুল আরকানি ফির রুকুই ওয়াস সুজুদি, তাদিলুল আরকান ধীরস্থিরভাবে রুকন সমূহ আদায় করা, ফির রুকুই ওয়াস সুজুদি রুকু এবং সাজদার ক্ষেত্রে, ফারদুন ফরজ। দলিল, দলিল হচ্ছে ওই যে হাসের 2 নম্বর অংশ এবং এই যে হাদিস। দলিল লি হাদিসি আরাবিয়িন, একজন বেদুইন সাহাবীর হাদিস, একজন বেদুইন সাহাবীর হাদিস। নাম কি বললাম? খাল্লাদ বিন রাফি' রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর নাম অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমাদের হুজুর যখন আমাদেরকে পড়িয়েছেন তখন এখানে তার নাম উল্লেখ নেই, আমাদের হুজুর নামটি বলে দিয়েছেন যে এই সাহাবীর নাম খাল্লাদ বিন রাফি'। হ্যাঁ, এটা বিভিন্ন সরা হাসিয়াতে অথবা সরাতে আপনারা নামটি পাবেন। নাম খাল্লাদ বিন রাফি' রাদিয়াল্লাহু আনহু, নামটি হুজুর বলে দিয়েছেন। তো আমার এখনো পর্যন্ত মুখস্থ আছে, সারা জীবন এটা মনে রাখতে হবে আপনাদেরও। তো এই খাল্লাদ বিন রাফি' বেদুইন সাহাবী ছিলেন, গ্রাম্য সাহাবী ছিলেন। এই সাহাবীর হাদিসের কারণে, তো লিয়া হাদিস আরাবিয়িন, বেদুইন, একজন বেদুইন সাহাবীর হাদিসের কারণে, খফফাফা ফিস সালাত, যিনি তাড়াহুড়ো করে হালকাভাবে নামাজ আদায় করেছিলেন। ফাকাল লাহু আলাইহিস সালামু, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামাজের দৃশ্য দেখেছিলেন। দৃশ্য দেখে ফাকাল লাহু আলাইহিস সালাম, যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই ইবারতটি মুখস্থ করবেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন, ওঠো, যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। হাকাযা ক্বালাহু সালাসান, এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথাটি কয়বার বলেছেন? 3 বার বলেছেন। এটা হচ্ছে তাদের মাযহাবের পক্ষে দলিল। তাদিলে আরকান যে তাদের মতে ফরজ, এই ফরজিয়াতের পক্ষে দলিল। সেই দলিলের জবাব দেব আমরা এখান থেকে। ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলি, আমাদের মাযহাব এবং তাদের দলিলের জবাব দেব। ওয়ানাহনু নাকুলু, আর আমরা বলি, হানাফিরা আমরা বলি, ইন্না কওলাহু তাআলা, নিশ্চয়ই তার বাণী, আল্লাহ মহান আল্লাহ পাকের বাণী, ওয়ারকাউ ওয়াসজুদু, সূরা হাজ ৭৭ নং আয়াত, ওয়ারকাউ ওয়াসজুদু, খাসুন, রুকু এবং সাজদা উভয় শব্দই কি? খাস। উদি আলী মাদান মালুমিন, রুকু সাজদার প্রত্যেকটিকে গঠন করা হয়েছে নির্দিষ্ট অর্থের জন্য। উদিয়া, রুকু সাজদার প্রত্যেকটিকে গঠন করা হয়েছে লিমানান মালুমিন, নির্দিষ্ট অর্থের জন্য। কেননা রুকুরও কি নির্দিষ্ট অর্থ আছে, সাজদারও নির্দিষ্ট অর্থ আছে, তার মানে রুকু সাজদা উভয়টা কি? খাস। কেননা লিআন্নার রুকু হচ্ছে হুয়াল ইনহিনাউ আনিল কিয়াম, দাঁড়ানো থেকে মাথা ঝুঁকানো। হুয়াল ইনহিনাউ আনিল কিয়াম, দাঁড়ানো অবস্থা থেকে মাথা ঝুঁকানো। ওয়াস সুজুদা, আর সাজদা হচ্ছে হুয়া ওয়াদুল জাবহাতি হবে, এটা জিহাতি লিখেছে, ভুল লিখেছে, জাবহাতি হবে কপাল। হুয়া সাজদা হচ্ছে হুয়া ওয়াদুল জাবহাতি আলাল আরদি, ওয়াদুল জাবহাতি আলাল আরদি, জমিনে বা মাটিতে মাথা ঠেকানো, মাথা রাখা। ওয়াল খাসু লা ইয়াহতামিলুল বায়ান, এই যে খাসের হুকুমের 2 নম্বর অংশ। ওয়াল খাসু লা ইয়াহতামিলুল বায়ান, খাস তো বয়ানের ব্যাখ্যার সম্ভাবনা রাখে না। হাত্তা ইউকালা, যদি সম্ভাবনা রাখতো তাহলেই না বলা যেত যে ইন্নাল হাদিসা লাহিকা বায়ানান লিন্নাসিল মুতলাক, মুতলাক নস অর্থাৎ ওয়ারকাউ ওয়াসজুদু, মুতলাক নসের হাদিসটি মুতলাক নসের জন্য বয়ান হিসেবে যুক্ত হয়েছে। বয়ানের সম্ভাবনা রাখলে এ কথা বলা যেত, যেহেতু বয়ানের সম্ভাবনা রাখে না তাই এ কথা বলার কোনো কি নেই, অবকাশ নেই। ফালা ইয়াকুনু ইল্লা নাসখান, সুতরাং খবরে ওয়াহিদটি নাসখ হচ্ছে, বয়ানে তাবদিল বা নাসখ হচ্ছে।
তার মানে খাসের বিধানকে করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। ওয়াহুয়া, আর এটি লা ইয়াজুজু বি খাবারিল ওয়াহিদি, খবরে ওয়াহিদ দ্বারা জায়েজ নেই। নস্খকে, খাসকে কি করা, নস্খ করা, খাসের হুকুমকে পরিবর্তন করা বা বাতিল করা বা অন্য কোনো শর্ত যুক্ত করা। ওয়াহুয়া, আর এটি লা ইয়াজুজু বি খাবারিল ওয়াহিদি, খবরে ওয়াহিদের মাধ্যমে যুক্ত করা জায়েজ নেই। খবরে ওয়াহিদ বলতে কোনো যুগের হাদিসের বর্ণনার, মানে যুগের কোনো এক যুগের মধ্যে হাদিসের বর্ণনাকারীর মধ্যে কোনো একজন হাদিস, অন্য কেউ না, মানে অনেকেই না, বর্ণনাকারীর মধ্যে শুধু একজন, কোনো যুগের মধ্যে যদি একজন মাত্র বর্ণনাকারী কোনো হাদিস বয়ান করেন, তাহলে ওই বর্ণনাকারীর দিক থেকে উসুলে হাদিসের পরিভাষায় হাদিসটিকে কি বলে, খবরে ওয়াহিদ বলে। ওয়াহুয়া লা ইয়াজুজু বি খাবারিল ওয়াহিদি, আর এটি তো খবরে ওয়াহিদের মাধ্যমে জায়েজ নেই। কোনটি? নস্খ করা। কি করা? নস্খ করা, খাসের বিধানের মধ্যে পরিবর্তন করা বা অন্য কোনো শর্তকে যুক্ত করা জায়েজ নেই খবরে ওয়াহিদের মাধ্যমে। ফায়ামবাগি আন তুরাআ মানজিলাতু কুল্লি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। ফায়ামবাগি, সুতরাং উচিত হচ্ছে, বা এটা ভালো হয় যে আন্তরা, লক্ষ্য করা হবে, যেহেতু খবরে ওয়াহিদ যেমনই হোক, খবরে ওয়াহিদ তো, হাদিস তো, যদিও মানের দিক থেকে দুর্বল, কিন্তু খবর তো, হাদিস তো, তাই ফায়ামবাগি, আমরা এটার উপরও আমল করব, এটার উপর আমল করা থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখবো না। ফায়ামবাগি, সুতরাং উচিত হচ্ছে, আন্তরা, লক্ষ্য করা হবে, হ্যাঁ, লক্ষ্য করা উচিত, মানজিলাতু কুল্লি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের প্রত্যেকটির স্থানের কি করা লাগবে, মর্যাদার প্রতি লক্ষ্য রাখা লাগবে। তো ফামা সাবাতা বিল কিতাবি ইয়াকুনু ফারদান, কিতাব দ্বারা মানে কি উদ্দেশ্য এখানে, কোরআন বা কোরআনের আয়াত, ওই যে মানে বলা হলো একটু আগে ওয়ারকাউ ওয়াসজুদু, মানে কিতাব, কোরআন। ফামা সাবাতা বিল কিতাবি, কিতাব দ্বারা যা সাব্যস্ত হবে, সাব্যস্ত হয়েছে, কিতাব দ্বারা যা সাব্যস্ত হয়েছে, ইয়াকুনু ফারদান, তা হবে ফরজ। তার মানে যেভাবেই রুকু করা হোক না কেন, মাথা ঝুঁকালেই রুকু আদায় হয়ে যাবে, যেভাবে সাজদা করা হোক না কেন, জমিনে বা মাটিতে মাথা রাখলে কি সাজদা আদায় হয়ে যাবে, এটাই খাসের তাকাজা। ফামা সাবাতা বিল কিতাবি ইয়াকুনু ফারদান, কিতাব দ্বারা যা সাব্যস্ত হয় তা হবে ফরজ। লিআন্নাহু কতঈয়ুন, কেননা তা কি অকাট্য। ওয়ামা সাবাতা বিস সুন্নাহ, আর সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হয়, ওয়ামা সাবাতা বিস সুন্নাহ, সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হয়, ইয়াকুনু ওয়াজিবান, সেটা কি হবে, ওয়াজিব হবে। আর সুন্নাহ দ্বারা কি সাব্যস্ত হয়েছে, তা দিলে আরকান, যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এটাকে আমরা ফরজ বলবো না, যেহেতু কতঈ নয়, খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত, এটা জন্যই। ওয়ামা সাবাতা বিস সুন্নাতি, আর সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত হয়েছে, প্রমাণিত হয়েছে, ইয়াকুনু ওয়াজিবান, সেটি ওয়াজিব হবে, অর্থাৎ তা দিলে আরকান ওয়াজিব। লিআন্নাহু জন্নিয়ুন, যেহেতু খবরে ওয়াহিদ কি জন্নি, কতঈ নয়। লিআন্নাহু জন্নিয়ুন, যেহেতু খবরে ওয়াহিদ কতঈ নয়, কি জন্নি। আশা করি আমরা মাসআলাটি বুঝতে পেরেছি। তাহলে সারাংশ কি, সারাংশ হচ্ছে, রুকু এবং সাজদা করা এটা খাস বয়ানের ইহতিমাল রাখে না, তাই কিতাবুল্লাহ থেকে সাব্যস্ত হলো রুকু এবং সাজদা যেভাবে করা হোক না কেন এটা আদায় হয়ে যাবে এবং ফরজ হবে। আর তাদিল আরকান মানে রুকুনসমূহ ধীরস্থিরভাবে আদায় করা, এটা হানাফি মাযহাবে ফরজ নয়, কিন্তু ইমাম শাফিঈ আর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এই দুই ইমামের মতে কি ফরজ, তাদিল আরকান তাদের মতে ফরজ। আশা করি আমরা মাসআলাটা বুঝতে পেরেছি। এটা আমরা বারবার পড়ব, জব্দ করব এবং ভালোভাবে বুঝে তারপর পরবর্তী সবকে আসব, যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।